আন্দামান ব্লগ পার্ট 3। হ্যাঁ, সকাল সকাল উঠে আমরা সবাই বেরোয় পড়েছি হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে আমরা এই ক্রুজ করে চলে যাব। খুব সুন্দর ক্রুজ ছিল। আমি এর আগেও ক্রুজে উঠেছিলাম, আমার বাবার সাথে আমরা আন্দামান গিয়েছিলাম। তো আমি আর আমার দিদি তো সেই সময় উঠেছিলাম, তো আমার অভিজ্ঞতা আছে। কিন্তু এখানে এটা একটু অন্যরকম ছিল। আমরা যেদিন ব্যাক করবো এখান থেকে সেই দিনেরটা তোমাদের সাথে শেয়ার করবো। সেই দিনেরটার মতন ছিল খোলা, কিন্তু এটা একটু আটকানো ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। আর দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, সমুদ্র এত সুন্দর, এখানকার মানে রংটাই এত সুন্দর জলে। আর যেখানে যাচ্ছি সেখানকার কালাপাথর বিচটা, ওফ ওয়াও! আমি একবার গিয়েছিলাম আগে, তো এটা তো আমার সেকেন্ড টাইম, তাই জন্য আমি জানি ওখানকার জলটা এত সুন্দর। সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সামনেই ভিডিওটা দেখতে থাকো। আর এখানে পালক তো খুব 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 খুশি হয়েছে। আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম, ভিডিওটা আমি এখন পোস্ট করছি মার্চে, কিন্তু নভেম্বর মাসে আমরা গিয়েছিলাম। তো তখন পালক একটু ছোট ছিল, কয়েক মাস, তো এই জন্য ওকে দেখলেই বুঝতে পারছো এত সুন্দর দেখো দৃশ্য। অনেক আইল্যান্ড ছোট ছোট আছে চারিদিকে, সেগুলো দেখা যাচ্ছে জলের মাঝখানে। সূর্যের আলো পড়ছে জলের মধ্যে, ঝিকিমিকি করছে। দেখো জলটা এত সুন্দর লাগছিল দেখতে, অদ্ভুত একটা ফিলিংস হয়। তো যারা মানে যাওনি তারা অবশ্যই চেষ্টা করো একবার যাওয়ার। সমুদ্রে, পাহাড়ে, সমুদ্রে আলাদা সৌন্দর্য, পাহাড়ে আলাদা সৌন্দর্য। তো সমুদ্রে এই আন্দামানের সমুদ্রের জলগুলো অদ্ভুত হয় দেখতে, একটু খুব সুন্দর হয়, অনেকটা মালদ্বীপ টাইপের। হয়তো মালদ্বীপের ফটো দেখেছি, যাইনি, আশা করব কোনোদিন যদি যেতে পারি, তো সেটা পরের ব্যাপার। যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি, নেমেও গেছি। তো এখান থেকে আমরা প্রথমে চলে গেছিলাম কালাপাথর বিচে। হ্যাঁ, এখানে পালককে আগে খাইয়ে নিচ্ছিলাম, লাঞ্চ করিয়ে নিয়ে। তারপরে দেখো জলটা, জাস্ট দেখো এত সুন্দর, খুব 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 সুন্দর, একদম মানে সি গ্রিন যেটা অরিজিনাল বলে আর কি, সেই কালারটাই, খুব সুন্দর। আর এখানে পালক একটা, এখানে ম্যাও আর একটা ভুকভুকের সাথে খেলছিল, এই ফাঁকে ওকে খাইয়ে দিয়েছি আমরা। যখন তুই হাসছিলিস না, ওগুলার ওই জন্য হাসিটা ওরকম পাচ্ছে, হা হা হা, ওই যে মানির মতন হাসি। হ্যাঁ হ্যাঁ রানী, দেখ পাখি খায়। আর এখানে আমি পালককে নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য ফার্স্ট, জীবনে প্রথম পালক এখন সমুদ্রের জলে পা দিবে। খুব এক্সাইটেড আমিও ছিলাম, ও তো ছিলই নিশ্চয়ই। ওর হাসিটার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে যে কি খুশি হয়েছে, পায়ে যখন জল লাগছে। খুব খুব আনন্দ পেয়েছিল। অত বড় না মা, ছোট্ট তো নাও। অত বড় তুমি পালবা? আত্মা আত্তে আত্তে দাও, আত্তে আত্তে, সাবধানে ফেলো ফেলো, আর যায় না, আর যায় না। বাবা, পালো 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 পালো। কিচ্ছু নেই। এখানে কত কাঁকড়া কি তোমরা দেখতে পাচ্ছ? একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কাঁকড়াগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, আর ভর্তি কাঁকড়া ছিল পাথরের মধ্যে। আর এখানে আমি ঝিনুক, কোরাল এগুলো কুড়োচ্ছিলাম, এত সুন্দর সুন্দর ছিল, কিন্তু বেশি আনতেই দেয় না ওখানে, এয়ারপোর্টে চেক করে। তো কয়েকটা মাত্র আনা হয়েছিল, বেশি আনতে পারিনি।
এত কাঁচা ওই এখানে যে আমাদেরকে হোটেলটা দিয়েছিল ওটাও বিচের সামনে, আর ভীষণ সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ একদম প্যাসেজ দিয়ে হেঁটে যাওয়া যায়, সামনেই বিচ ছিল আর খুব সুন্দর ছিল, ভেতরেও রুমটাও সুন্দর ছিল আর হোটেলটা খুব সুন্দর ছিল। এবার আমরা যাচ্ছি রাধানগর বিচের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে আমরা ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো ক্লিপগুলো আমার মোবাইলে নেই, আমি জানি না কি হয়েছে। যাই হোক, তো এই কয়েকটা ফটো আমি এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল। আমাদের একটু দেরি হয়েছিল বলে সানসেট হয়েছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল সেদিন, তো আমরা যেতে পারিনি তাড়াতাড়ি, আমরা হোটেলে তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাও যেতে পারিনি। এবার ওখান থেকে হোটেলের সামনে যে বিচ আছে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো জাস্ট অসাধারণ। এখানে বিচে রাত্রিবেলা আমরা এগিয়ে আসছিলাম, বিচে বসছিলাম, এখানে দোলনা আছে আর এত সুন্দর লাইট করা, মিউজিক বাজছিল, যে পালক নাচছে আমরা নাচছিলাম, এনজয় করছিলাম, খুব খুব আনন্দ হয়েছে এখানে। তো ভীষণ ভালো লেগেছে, ওই দিনটা খুব সুন্দর কেটেছে। নেক্সট ভিডিও আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, এটারই লাস্ট ডে। তো সেটা অবশ্যই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, কমেন্ট করো অবশ্যই কী টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাইছো আমার কাছে। আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করছো নতুন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এভাবে সঙ্গে থেকো। এখানে দেখো জলগুলো পায়ে লাগে, আর দোলনায় রাত্রিবেলা এইভাবে বসে থাকাটা ভীষণ সুন্দর। তো চলো টাটা, বাই বাই, ব্লগ এখানে শেষ করছি।